সম্মানিত সভাপতি, অত্র এলাকার যুব সমাজের প্রিয় মুখ, পীরের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধেয় জনাব শামীম আহমদ, এখানে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, সামাজিক অনেক বহু সংগঠনের সংগঠক শ্রদ্ধেয় জনাব আব্দুল হাই সাহেব, এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আব্দুল দলিল সাহেব, শ্রদ্ধেয় জনাব নানু মিয়া আমাদের গোবিন্দ মালাকার, এখানে উপস্থিত আছেন অত্র এলাকার অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার জনাব শাহবারুক আহমেদ সহ এখানে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন দোস্তর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব খায়রুল ইসলাম, এখানে বক্তব্য রেখেছেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, যুব সমাজ, এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আসলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা এই কারণে যে সুদূর প্রবাসের থেকেও আমাদের যে শ্রদ্ধেয় প্রবাসী ব্যক্তিবর্গ, আমি সবসময় বলে থাকি এই দেশে সরকারের পাশাপাশি সব সময় আমাদের শ্রদ্ধেয় প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করে যান। তারই ধারাবাহিকতায় আজকের যে অনুষ্ঠান মরহুম সাজিদুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান রেদওয়ান আহমদ উনি স্পন্সর করেছেন কাকে? এই এলাকার আরেকটি ফুটবল ক্লাব লাকি স্টার। সেই লাকি স্টারের একজন গর্বিত মেম্বার ছিলেন এই গ্রামেরই আমাদের আরো বড় ভাই অলি আহমেদ ভাইয়ের আরেক ছেলে রেদওয়ান আহমদ। সে গত বছর প্রাকৃতিক দুর্যোগে বজ্রপাতের কারণে মৃত্যুবরণ করে। আপনারা অনেকে জানেন অত্যন্ত সুন্দর ও সাবলীল ব্যবহারের একজন ছেলে ছিল সে। আজ সে আমাদের মাঝে অনুপস্থিত। এটা কথা ছিল সেই রেদওয়ানের হাতে এই জার্সিটি দেয়া হবে, আজ সে আমাদের মধ্যে নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, সময় কম, বক্তব্য রাখবেন অনেকে। আমি এতটুকু বলতে চাই, সাজিদুল্লাহ ফাউন্ডেশন শুধু এই যে খেলাধুলা যে তারা সহযোগিতা করেন তা নয়, তার বাইরেও যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এরকম প্রবাসীদেরকে আমরা পাশে পাই এবং পাশে পেতে আমরা সবসময় চাই। অনেক কষ্ট করে তারা প্রবাসে থেকে যে টাকাটি অর্জন করে সেই টাকার মধ্যে কিছু টাকা তারা তাদের লন্ডনের পরিবারের জন্য রাখেন এবং কিছু টাকা তাদের দেশের পরিবারকে দেন এবং কিছু টাকা তারা এই সমাজের অবহেলিত মানুষের জন্য সেগুলো রাখেন। অত্যন্ত শ্রদ্ধার সহিত সাজিদুল্লাহ ফাউন্ডেশন সহ অত্র এলাকার প্রবাসীদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। কারণ তাদের কারণেই এই সমাজের অবহেলিত মানুষজন তাদের মুখে হাসি ফুটে। আমরা অনেক জায়গায় গিয়ে মাথা উঁচু করে তাদের জন্য কথা বলতে পারি। তাদের পাঠানো সেই অর্থ দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অসহায় মানুষদেরকে আমরা সহযোগিতা করি। বক্তব্য দীর্ঘায়িত করব না। এই সাজিদুল্লাহ ফাউন্ডেশনের সাথে দেশ বিদেশে যারা সম্পৃক্ত আছেন তাদের সকলের সুস্বাস্থ্য নেক কামনা করি। আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব বাবুল মিয়া, উনি আছেন আমাদের মধ্যে। উনি প্রবাসী, আমার সাথে যোগাযোগ করেছেন আজকের অনুষ্ঠান নিয়ে। অত্যন্ত সুন্দর ও ভালো মনের একজন মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই রুজি রোজগারে বরকত দেন এবং অত্র এলাকার সকলের সুস্বাস্থ্য নেক কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই ৮ নং ১০ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যানকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন অতিথি ও প্রধান আলোচক হাজী আব্দুল হাই। আমি অনুরোধ করবো হাজী আব্দুল হাইকে কিছু বলার জন্য। I go back with